প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ অপরাহ্ন। আজকে আমরা গতদিনের ক্লাসে ধারাবাহিকতায় আজকে শুরু করব। গতদিন আমরা পড়িয়েছিলাম দ্বিপদী উপপাদ্যের দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতি সূত্রটা ছিল আমাদের ax to the power n, an and c1 to the power n minus 1 and c2. And CR to the power n minus r x to r. এই ছিল আমাদের দ্বিপদী বিস্তৃতি সূত্র। তো এই সূত্রটাতে n ছিল আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা ন্যাচারাল নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এটা যদি ন্যাচারাল নাম্বার না হয়ে অন্য কোনো সংখ্যা হয়, অন্য কোনো সংখ্যা বলতে ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ, সে ভগ্নাংশটা আবার ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, তাহলে সেক্ষেত্রে বিস্তৃতি আমার কি হবে? তো এখানে আমরা একটু চেঞ্জ করি, যে এ যেটা ছিল সেটাকে আমরা বানাইলাম 1, শুধু এটার ভ্যালুটা আমরা নির্দিষ্ট করে দিলাম, ফিক্সড করে দিলাম, কারণ এর ভ্যালু যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু এখানে আমরা ফিক্সড করে দিচ্ছি যে যদি 1, তখন আমার সূত্রটা হয়ে যাবে, এটাকে ভাঙাইলে nc1 ভাঙাইলে n 1, এর ভ্যালু যেহেতু 1, তাহলে তার পাওয়ার যাই হোক না কারণ সেটা 1 ই হবে, 1 আমরা লিখতে চাই না, x nc2 n minus 1 factorial 2, এখানেও a হয়ে যাবে 1 x স্কয়ার nc3 পরের টার্মটা NCR to the power R, last term x to the power n. এটা হয়ে গেছে এখানে সবগুলো ক্ষেত্রে 1, তাহলে এটা ফিক্সড সংখ্যা 1। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি 1 দেই আমরা দ্বিপদী স্থিতিটা এই সূত্রটা হয়, যেখানে পদ সংখ্যা ফিক্সড, যদি n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে আমরা n তম পদ r+1 তম পদ, যেটা r+1 তম পদ, এই r+1 তম পদ, এখানে যদি আমি r এর পরিবর্তে n+1 বসাই, r এর পরিবর্তে n+1 বসাই, তাহলে আমার এই টার্মটা কিন্তু 0 হয়ে যাবে। তার মানে শেষ পদটা হচ্ছে আমার, এটা হচ্ছে n+1 তম পদ, কারণ আমার পদ সংখ্যা আমরা বলছি যে ঘাত যত পদ হবে তার থেকে এক বেশি। তো তার পরেরটা n+1 বসাইলে তার পরের পদটা হয়, n+1 যদি বসাই আমি r এর পরিবর্তে, তাহলে তার পরের পদটা হয়, দ্যাট ইজ n+2 তম পদ, তাহলে সেই পদটা হয়ে যাবে আমার 0। তার মানে যদি n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে, কিন্তু যদি n টা ফ্র্যাকশন হয়
অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে কিন্তু আমার এটা শেষ হবে না। কোনো পদের ক্ষেত্রে আমি জিরো পাবো, উপরের মানটা কখনোই, এই টার্মটা কখনোই জিরো পাবো না। এই টার্মটা জিরো পাবো না মানে এই ধারাটা শেষ হবে না। তার মানে যখন আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা না বসিয়ে n এর মানটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেই, তখন আসলে এই ধারাটা শেষ হয় না, এটা একটা অনন্ত ধারা হয়ে যায়, এটা একটা ইনফাইনাইট সিরিজ হয়ে যায়। তো সেই জায়গাটা আমরা বুঝি যে এটা কেন ইনফাইনাইট সিরিজ হয়, কারণ nটা যেহেতু ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে r এর মান কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে সেটা কখনোই জিরো হবে না, বা nটা যদি ফ্র্যাকশন হয় তাহলে এই টার্মটা লাস্ট টার্মটা কোনো জিরো হবে না, এটা চলতেই থাকবে। সেই ধারাটা কি? তাহলে সেই ধারাটা হচ্ছে আমার সেই ধারাটা হলো n প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার n, এই ধারাটা হয়ে যাবে 1 nx প্লাস n ইনটু n মাইনাস 1 divided by factorial 2 x square তারপর এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, এটা শেষ, এটা শেষ হবে না। এটা হচ্ছে যখন n এর ভ্যালুটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ, ভগ্নাংশটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, যাই হোক না কেন এই ধারাটা তখন হয়ে যাবে অসীম। তাহলে এই অসীম ধারা নিয়ে আজকে আমাদের আলোচনা, যে ধারাটাতে যদি দ্বিপদী রাশিটাতে যদি ঘাতটা যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় অথবা ভগ্নাংশ হয়, তাহলে ধারাটা কেমন হয়। ধারাটা এই ফর্মে আমরা বিস্তৃত করতে পারি, দ্বিপদী রাশিটাকে আমরা এই ধারা অনুসারে বিস্তৃত করতে পারব। তো এই জায়গাটা আমি কি কনফিউজড হয় যে r প্লাস অন্তর্পদ, যখন r প্লাস অন্তর্পদ তখন নিচে ফ্যাক্টরিয়াল r, এভাবে আমি দেখাই যে যখন তৃতীয় পদ তখন নিচে 2, যততম পদ তার থেকে 1 কম, যখন চতুর্থ পদ তখন নিচে 3, যখন r প্লাস অন্তর্পদ তখন নিচে শুধু ফ্যাক্টরিয়াল r। আর কয়টা উৎপাদক, নিচের সংখ্যা যতটি উৎপাদক হবে ঠিক ততটি, নিচে 2 আছে তাহলে উৎপাদক কিন্তু 2টি, এটা আমরা NCR ওখান থেকে নিয়ে আসি। তো এখানে আমরা NCR লিখি না, কারণ হচ্ছে যে এখানে তো n এর মানটা ঋণাত্মক, তাইলে NCR সূত্রটা এখানে ব্যবহার করা যাবে না। তো এখান থেকে আমাদের কয়েকটা সূত্র চলে আসে, প্রাথমিকভাবে সূত্র বলি আমরা এর জন্য, যে এখানে যদি আমরা x এর পরিবর্তে -x বসাই আর পাওয়ারটা দিই -1, তাহলে এই সূত্রের মধ্যে x এর পরিবর্তে -x এবং n এর পরিবর্তে -1 যদি বসাই, তাহলে আমাদের এটা হয়ে যাবে এরকম একটা ধারা হয়ে যাবে। এরকম 6টা জিনিস আমাদের শিখতে হবে। 6টা কি কি? একটা হলো 1 প্লাস x তার পাওয়ার -1, এই ক্ষেত্রে 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব। আরটা যেহেতু আমি জানি না এটা জোড় নাকি বিজোড়, এটা যেহেতু আমি জানি না, এই জন্য এখানে তোমার চলে আসবে -1 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r।
সেকেন্ড 1 মাইনাস এক্স তার পাওয়ার হলো মাইনাস 2। এটা মনে রাখার জন্য শুধু আমি বলি ছাত্রদের সুবিধার্থে তোমরা যদি মনে রাখতে পারো, এখানে x x x স্কয়ার x কিউব সবগুলো সহগ হচ্ছে 1। যখন -2 দিব আমি পাওয়ার, তখন সহগগুলো হয়ে যাবে x সামনে 2, x স্কয়ার সামনে 3, 4x কিউব, এখানে হয়ে যাবে r প্লাস 1 x টু দি পাওয়ার। ঠিক একই রকম ভাবে 1 প্লাস x তার পাওয়ার মাইনাস 2, তখন একই রকম ভাবে শুধু বিজোড় ঘাতগুলো ঋণাত্মক চিহ্ন আসবে, বিজোড় ঘাতগুলোতে ঋণাত্মক চিহ্ন আসবে। এখানে আর যেহেতু জোড় নাকি বিজোড় আমরা জানি না, সেই জন্য -1 টু দি পাওয়ার r। আর যদি বিজোড় হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর যদি জোড় হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে। এই হলো টু পর্যন্ত। এগুলো সবগুলোই কিন্তু আমরা উপরের যে এক্সপানশন, উপরের যে বিস্তৃতি, সেই বিস্তৃতি থেকে আমরা এটা পাবো। এখানে আমার বসাতে হবে n এর পরিবর্তে -2, n এর পরিবর্তে -2 বসালে আমার এই রাশিগুলো চলে আসবে। আবার যদি আমি n এর পরিবর্তে -3 বসাই, -3 বসালে 1 প্লাস 3x প্লাস 6x স্কয়ার 10x টু দি পাওয়ার 4। আর প্রশ্ন হচ্ছে আমরা কি এগুলো মুখস্থ করবো কিনা? না, মুখস্থ কোনো বিষয় নেই। আমি জাস্ট মনে রাখার জন্য একটা কৌশলের কথা বলি। যখন 1 বলছে আমি -1, তখন আমার এই যে x যতগুলো রাশির পদ আছে সবগুলোই সহগ হবে 1। যদি উপরে মাইনাস, নিচেও মাইনাস, ভিতরে মাইনাস, উপরে মাইনাস ভিতরে মাইনাস, এরকম হলে সবগুলো প্লাস হয়ে যাবে। উপরে মাইনাস কিন্তু ভিতরে প্লাস, তাহলে বিজোড় ঘাতের রাশিগুলো মাইনাস হয়ে যাবে। উপরে মাইনাস ভিতরে মাইনাস, তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে। কিন্তু উপরে মাইনাস ভিতরে প্লাস এরকম যদি হয়, তাহলে বিজোড় ঘাতের রাশিগুলো মাইনাস হবে, জোড় ঘাতের গুলো প্লাস হবে। ঠিক এখানেও তাই। এটা হলো চিহ্নের বিষয়। সহগগুলো কি হবে? -1 হলে সবগুলোর সহগ আমরা বলবো যে 1। যদি 2 হয় তাহলে সবগুলোর সহগ আমরা বলবো এই ন্যাচারাল নাম্বার হলো 1 2 3 4, এবং এটা ঘাত যত তার থেকে এক বেশি হবে সহগ। যখন -3, তখন আমি বের করছি 1 3 6। এটা কি হবে? আমি মনে রাখার জন্য বলি 1 পার্টটা জন্য 2 ধরি, 1 আর 2 যোগ করলে 3, তারপরটা 1 যোগ 2 যোগ 3 6, তারপরটা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 10। অথবা এই জায়গাটা মনে রাখলে চলবে এরকম যে এই রাশি, তাহলে এইটাই হবে r প্লাস 1 তম পদের সহগ। r প্লাস 1 r প্লাস 2 x টু দি পাওয়ার r। এটা অসীম। যদি ভিতরে প্লাস হয় তাহলে এখানে একই কথা, বিজোড় ঘাতগুলো মাইনাস হয়ে যাবে, বিজোড় ঘাতগুলো মাইনাস হয়ে যাবে। -1 to the power r, r plus 1 r plus 2। এই 6টা জিনিস মনে রাখতে হবে। আর এখানকার এই সাধারণ পদ r plus 1 পদ,
এই কয়টা মনে রাখলে, জিনিস মনে রাখলে এই চ্যাপ্টারের সবগুলো প্রবলেম করা সম্ভব। তাহলে মনে রাখার বিষয়টা আমি আরেকবার করে বলি যে এখানে 6টা তো এত বড় জিনিস মুখস্থ করার বিষয় নাই, বা মুখস্থ করা খুব কঠিন কাজ, মুখস্থ না করাই ভালো। এখানে তোমার ঘাত যখন -1 তখন সবগুলো সহগ হচ্ছে 1, ঘাত যখন -2 তখন সবগুলোর সহগ সবগুলো রাশি সহগ হবে। সবগুলো রাশি মানে প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3, এভাবে ন্যাচারাল নাম্বার অনুযায়ী চলতে থাকবে। আর x এর ঘাত যত, সামনের সংখ্যাটা হবে তার থেকে 1 বেশি। সাধারণ পদটা দেখলেই বিষয়টা ক্লিয়ার হবে। 3 যখন, তখন এই সূত্র অনুসারে আমার ঘাত হবে। আর চিহ্ন বিষয়, উপরে মাইনাস, নিচে মাইনাস, ভিতরে মাইনাস, তাহলে সবগুলো প্লাস। উপরে মাইনাস, ভিতরে প্লাস, তাহলে বিজোড় ঘাতের রাশিগুলো মাইনাস। এগুলো আমাদের এই 6টা জিনিস মনে রাখতে হবে আর সাধারণ পদ মনে রাখতে হবে। এখন এই রাশিগুলো বিস্তার করার ক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে x এর ভ্যালুটা হতে হবে আমার, x এর ভ্যালুটা হতে হবে অবশ্যই মডুলাস অফ x হতে হবে 1 এর থেকে ছোট। 1 এর থেকে ছোট, দ্যাট ইজ -1 থেকে +1 এর মধ্যে কোনো সংখ্যা হবে। এর বাইরে হলে সেটা এই সূত্রের জন্য প্রযোজ্য হবে না। কেন হবে না? তখন আমরা বলি এটাকে ডাইভারজেন্ট হয়ে যাবে, কনভার্জেন্ট হবে না। ডাইভারজেন্ট কনভার্জেন্ট কি? আমরা 6টা সূত্র লিখছি, তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো। আমি উপর থেকে একটু মুছি। এই ধারাটির সমষ্টি একটা নির্দিষ্ট সংখ্যা, যদি পদ সংখ্যা নির্দিষ্ট হয়। আমরা n তম পদের দ্বারা n তম পদের সমষ্টি বের করতে পারি। তারপরে সেই পদটার যদি আমরা লিমিট ভ্যালু নেই n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা পাবো। এই জন্য এই টাইপের ধারাগুলোকে আমরা বলি এটা হচ্ছে কনভার্জেন্ট, দ্যাট ইজ অভিসারী, আর এটা হচ্ছে ডাইভারজেন্ট, অপসারী। এই ধারাটার যোগফল কোথায় যাবে? নির্দিষ্ট পদ পর্যন্ত না, অসীম পর্যন্ত যদি বলি, তাহলে এই ধারার সমষ্টি অসীম, অর্থাৎ কোনো নির্দিষ্ট সংখ্যা না আসতেছে না। যদি কোনো ধারার সমষ্টি নির্দিষ্ট সংখ্যা না আসে, তখন সেটা অপসারী। আর যদি নির্দিষ্ট একটা সংখ্যা আমরা যেতে পারি নির্দিষ্ট পদ পর্যন্ত, তাহলে সেটা হচ্ছে অভিসারী, কনভার্জেন্ট, একটা ডাইভার্জেন্ট। তাহলে এখানে x এর ভ্যালুটা যদি আমার -1 থেকে +1 এর মধ্যে না হয়, তাহলে এগুলো ডাইভার্জেন্ট হয়ে যাবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমি একটু দেখাই দিতে চাই। প্রথমটাতে যদি আমরা x এর পরিবর্তে 2 বসাই, 2টা কিন্তু আমার এই লিমিটের মধ্যে না, তাহলে বাম পাশে হয়ে যাবে -1, তার পাওয়ার হচ্ছে -1, দ্যাট ইজ বাম পাশটা হয়ে যাবে -1। কিন্তু ডান পাশে কি হবে? এই সাইডটায় 1 + 2 + 2 স্কয়ার + 2 কিউব, এরকম অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে দুইটা সাইড কিন্তু সমান হলো না। তার মানে হচ্ছে যে এই শর্তটা একটা গুরুত্বপূর্ণ শর্ত, যে x এর ভ্যালুটা অবশ্যই -1 থেকে +1 এর মধ্যেই হতে হবে, তাহলে এই সূত্রগুলো বৈধ। তা না হলে এই সূত্রগুলো অবৈধ হবে, অর্থাৎ এই সূত্রগুলো ব্যবহার করা যাবে না। এখানে -1 থেকে +1 এর মধ্যে হলে এই সিরিজগুলো, এই ধারাগুলো কনভার্জেন্ট, আর না হলে এটার বাইরে মান হলে 2 হলে এটা ডাইভারজেন্ট হয়ে যাবে।
এই হলো আমাদের সূত্র। এখন আমরা আমাদের কিছু প্রবলেম দেখি। যদি y এই ধারাটি হয়, তাহলে বলছে যে x কে y এর মাধ্যমে প্রকাশ করো, x কে y এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এটা নিশ্চয়ই আমরা এই 6টি যে ধারা লিখলাম সেগুলোর মধ্যে কোনো একটার সাথে আমরা মিল খুঁজে পাই। তো মিল খুঁজে পাইলে একটা জিনিসের অভাব আছে, সেটা হলো এখানে 1 নেই, তাই আমি বোথ সাইডে 1 নিলাম। তাহলে এটা আমার পরিচিত একটি ধারা হয়ে গেল। সেই পরিচিত ধারাটা কি? পরিচিত ধারাটি হলো আমার 1 - x, তার পাওয়ার হচ্ছে ম্যাক্স। হ্যাঁ, এখানে কিন্তু কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হলো x এর মানটা অবশ্যই মডুলাস অফ x ইজ লেস দ্যান 1, এটা হতে হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম 1 + y বাই বিপরীতকরণ করা হবে, উল্টা দেওয়া হবে, বিপরীতকরণ। তাহলে 1 - x = 1 + y, তার পাওয়ার হচ্ছে মাইনাস। এখন এটাকে আমি আমার জানা সূত্রের সাহায্যে, সূত্রগুলোর সাহায্যে এটাকে বিস্তার করতে পারি। উপরে মাইনাস, ভিতরে প্লাস হলে বিজোড় ভাগগুলো মাইনাস হবে, আর ঘাত -1 হলে সকল সহ 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে এভাবে চলে যাবে। তাহলে বোথ সাইড থেকে আমরা 1 বাদ দিতে পারি। -x = মাইনাস এখন বোথ সাইডকে -1 দ্বারা গুণ করে দিলেই x। এই হলো y কে x এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, দেওয়া আছে। আর আমাদের বলেছে যে x কে y এর মাধ্যমে করো, তাহলে আমরা এই পদ্ধতি চলে আসবো। এই হলো খুব সহজ প্রবলেম, কিন্তু খুব পপুলার। তাহলে নেক্সট x is greater than 1 হলে 1 - x তার পাওয়ার মাইনাস। এই দ্বিপদী রাশিটাকে বিস্তার করো। এই দ্বিপদী রাশিটাকে বিস্তার করতে হবে। এখন এখানে প্রশ্ন হলো, এখানে তো x আমার গ্রেটার দেন 1, তাহলে আমরা কি আমাদের যে সূত্র আছে সেটার সাহায্যে করতে পারবো কিনা? তো x যেহেতু গ্রেটার দেন 1, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/x is less than 1। এই x টাকে এই ফর্মে নিয়ে এসে আমরা কিন্তু এটাকে বিস্তার করতে পারবো। তাহলে কি হয়? ওয়ানটাকে সামনে আনার জন্য এটা মাইনাস নিয়ে আসবো। তাহলে -1
1 by x 1 minus 1 by x। এখন আমি এটাকে বিস্তার করতে পারি, কারণ এই যে 1 by x এটার ভ্যালু 1 এর থেকে ছোট। যদি ছোট না হয় তাহলে আমি বিস্তার করতে পারতাম না। এই কন্ডিশন অনুযায়ী করতে হলে আমাকে অবশ্যই এটাকে, এই রাশিটাকে আমার এমন একটা রাশি বানিয়ে নিতে হবে যেটা ভ্যালু 1 এর চেয়ে ছোট। তাহলে এটা যদি বিস্তার করি, ভিতরে মাইনাস পাওয়ার মাইনাস, তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে। এই হলো আমার বিস্তৃতি। তাহলে আমি যদি মাইনাস 1 বাই এক্স দ্বারা গুণ করে দিই দিতে পারি, অথবা এই হলো একটা কোনো সমস্যা নেই, গুণ করে দিতে পারি। তাহলে এই হলো আমার যদি কন্ডিশনটা হচ্ছে যে যদি এক্স এর ভ্যালুটা 1 এর চেয়ে বড় হয় তখন আমি কি করব, তখন এইভাবে আমার এমন একটা রাশি বানিয়ে নিতে হবে যে রাশিটা 1 এর চেয়ে ছোট। বোঝা গেছে নিশ্চয়ই? এই রাশিটির বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ নির্ণয় করতে, এত এর বিস্তৃতিতে পপুলার অঙ্ক, পপুলার প্রবলেম, r প্লাস 1 তম। এখানে n হলো মাইনাস হাফ, তাহলে উপরে মাইনাস হাফ দ্যাটস n minus 1 n minus 2 n minus r plus 1 नीचे फैक्टोरियल r minus 2x তার পাওয়ার। এখন এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, এটা r প্লাস 1 তম পদ, এটাকে সিম্পলিফাই আমরা করব। মাইনাস হাফ minus 3 by 2 minus 5 by 2, এটা কত হয়? এটা হয়ে যাবে r প্লাস হাফ, মাইনাসটা কমন নিয়ে ফেললে r মাইনাস হাফ, টু r মাইনাস 1। এই রাশিটা মাইনাস 2r মাইনাস 1 ডিভাইডেড বাই 2, নিচে ফ্যাক্টরিয়াল। এই হলো আমাদের ক্যালকুলেশনটা শেষ হয় নাই, এটা আরো সামনে যেতে হবে। মাইনাস 1টাকে আমি আলাদা করে নিলাম, মাইনাস 1 টু দি পাওয়ার r, 2 টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r। তাহলে এখানে আমার উৎপাদক আছে কয়টা? উৎপাদক এখানে আছে নিচের সংখ্যা যত ঠিক ততটি, নিচে আছে r, তার মানে এখানে r সংখ্যক উৎপাদক আছে। যেহেতু r সংখ্যক উৎপাদক আছে, প্রত্যেকটির সাথে মাইনাস আছে, তার মানে মাইনাস 1 ও আছে তোমার r সংখ্যক, প্রত্যেকটির নিচে একটা করে 2 আছে, তার মানে এখানে আমার নিচে 2 আছে r সংখ্যক। তাহলে সবগুলোকে আমি একসাথে করে যদি লিখি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1 টু দি পাওয়ার r বাই 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার। তাহলে মাইনাস গুলো লেখা হয়ে গেল, 2 গুলো আমার সবগুলো লেখা হয়ে গেল গুণফল। তাহলে এখানে এখন আমরা পাচ্ছি 1 3 5 2r minus 1 नीचे फैक्टोरियल r।
minus 1 to the power r, 2 to the power r, x to the power. তাহলে minus 1 to the power r, minus 1 to the power r, 2 to the power r, 1, 3, 5. minus 1 to the power r, এখানেও r, তাহলে minus 1 to the power 2r, 2 to the power r, x to the power r. এখানকার 2 to the power r, এখানকার 2 to the power r কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমার হচ্ছে minus 1 to the power 2r, 2r অবশ্যই একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা যেহেতু তাহলে এটা হয়ে যাবে 1। আমি এখন একটা কাজ করব যে এগুলো তো সব বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যাগুলোর মাঝে আমি একটা করে জোড় সংখ্যা দিয়ে দেব। 1 এর পর একটা 2, 1 এর পর একটা 2, তারপর 3, 4, 5, তারপর 6, r minus 1, তার শেষে 2r, নিচে হলো ফ্যাক্টরিয়াল r। তাহলে আমি বেশি নিলাম কি, এই জোড় সংখ্যাগুলো বেশি নিলাম, উপরে নিলাম। এটাকে ব্যালেন্স করার জন্য নিচে আমি 2, 4, 6 ডট ডট দিয়ে 2r পর্যন্ত এই সংখ্যা। সেগুলো কয়টা? সেগুলো আবার r সংখ্যা। 1 থেকে 100, 1 থেকে 100 না, আর ছোট করে বলি, 1 থেকে 10 এই সংখ্যাগুলোর মধ্যে কয়টা জোড় সংখ্যা? 5টা জোড়, 5টা বিজোড়। তাহলে 1 থেকে 2r সেটাও তো জোড় সংখ্যা। তাহলে এখানেও আমাদের r সংখ্যক জোড় সংখ্যা, r সংখ্যক বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা আমার r সংখ্যক। কয়টা এখানে জোড় সংখ্যা আছে? r সংখ্যক জোড় সংখ্যা আছে। আর জোড় সংখ্যা মানে তাদের প্রত্যেকের সাথে একটা করে 2 গুণ আকার আছে। তাহলে সেই 2 গুলোকে আমি সবগুলোকে আলাদা করে নিতে চাই। এখানে হয়ে যাবে কিন্তু শুধু x টু দি পাওয়ার r। তাহলে আমি যদি আলাদা করে নিতে চাই, আচ্ছা উপরটা খেয়াল করো, 1 থেকে শুরু করে 2r পর্যন্ত এই সংখ্যাগুলো গুণ করলে ফ্যাক্টরিয়াল 2r, এখানে ফ্যাক্টরিয়াল r, এখানে r সংখ্যক 2 আছে, সেই r সংখ্যক 2 কে আমি গুণ করলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার r। 1, এই 2টা হয়ে যাবে 1, 4টা হয়ে যাবে 2, 6 হয়ে যাবে 3, 2r হয়ে যাবে শুধু r। আর এখানে তোমার প্রত্যেকটা সংখ্যার সাথে একটা করে 2 আছে, সংখ্যা আছে আমার r সংখ্যক, প্রত্যেকটি সংখ্যার সাথে একটা করে 2 আছে এবং সংখ্যা আছে r সংখ্যক। এইজন্য এই 2 গুলো আলাদা করে নিয়ে আমি যদি গুণ করি, সেই গুণফলটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার r। আর এখানে হলো আমার 1, এটা হয়ে যাবে 1, 4টা 2, 6টা 3, 2r টা r। তাহলে এই সংখ্যাগুলো আবার আমি গুণফল লিখতে পারি ফ্যাক্টরিয়াল r। তাহলে ফ্যাক্টরিয়াল 2r উপরে, নিচে x to the power r থাকবে, x to the power r থাকবে। এটি হলো r প্লাস 1 তম পদ, এটি হলো r প্লাস 1 তম পদ। আমি প্রশ্নটা অন্যভাবে একটু বলতে পারি যে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ নির্ণয় করো, এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ নির্ণয় করো। তো এই হলো আমাদের প্রবলেম, এই প্রবলেমটার সলিউশন। আমরা প্রথমে দ্বিপদী r প্লাস 1 তম পদ নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী মিলে বসাবো। সূত্রটা কি? n minus 1, n minus 2 ডট ডট দিয়ে n minus r plus 1। এই সূত্রে আমি n এর ভ্যালু হাফ বসাবো। তারপর আমার ক্যালকুলেশন, এখানে খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে,
প্রবলেম দেখি। ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স পুরোটা এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ। এই রাশিটির বিস্তৃতিতে n এর সহগ। তাহলে উপরে যেটা আছে সেটা হলো 1 প্লাস x তার পাওয়ার 2, নিচে যেটা আছে 1 মাইনাস x তার পাওয়ার হচ্ছে আমাদের 2। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস x স্কয়ার ইনটু 1 মাইনাস x মাইনাস 2। এটা আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙা করতে পারি। আর এইটাকে ভাঙা বিস্তার করার জন্য আমার সূত্র হচ্ছে আজকে যে সূত্র দিলাম সেই সূত্রগুলো লিখতে। সেটা কি 1 প্লাস 2x প্লাস x স্কয়ার, 1 উপরে প্লাস ভিতরে প্লাস, সরি উপরে মাইনাস ভিতরে মাইনাস, দুইটাই যদি মাইনাস হয় তাহলে সবগুলো টার্ম হবে আমার প্লাস। তাহলে টু থাকলে সবগুলো ন্যাচারাল নাম্বার হবে। এখানকার উপর ভিত্তি করে আমার পদগুলো লিখতে হবে, কারণ আমার x টু দি পাওয়ার n লাগবে। তাহলে একটা আমার থাকবে x টু দি পাওয়ার n, সেই x টু দি পাওয়ার n এর সহগ হবে n প্লাস 1। আরেকটা আছে আমার x, তাহলে আমার x টু দি পাওয়ার n পেতে হলে আমার লাগবে x টু দি পাওয়ার n মাইনাস 1 এই টার্মটা হবে। তাহলে এই টার্মটা এটার সহগ কত হবে? এইটার সহগ হবে ধার্যতা তার থেকে এক বেশি প্লাস। আরেকটা আছে আমার x স্কয়ার, তাহলে x স্কয়ার কে কার সাথে গুণ করলে x টু দি পাওয়ার n হবে? x টু দি পাওয়ার n মাইনাস 2, x টু দি পাওয়ার n মাইনাস 2 সাথে এটা গুণ করলে তাহলে x টু দি পাওয়ার n হবে। তাহলে সেই টার্মটাও আমার লাগবে x টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে এই সহগটা হবে এইটার থেকে এক বেশি n 1। এইভাবে আমি তিনটা টার্ম লিখব। আমি তো n প্লাস 1 তম টার্মটা লিখবই, তার আগে এগুলো লিখব। এখন আমি যদি গুণ করতে চাই তাহলে গুণ করব কিভাবে? গুণটা আমি পুরোটা একটু দেখাবো না। 1 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখানে যে রাশিটা আছে পুরোটাই থাকবে, এখানে যে রাশিটি আছে সেটি পুরোটাই থাকবে। তাহলে 1 দ্বারা গুণ করলে আমার এটাই যদি থাকে তাহলে x টু দি পাওয়ার n কত? x টু দি পাওয়ার n এর সহগ কত? জাস্ট x টু দি পাওয়ার n এর সহগ হলো। তাহলে এখন আমি আলাদা করে বলি, অর্থাৎ x টু দি পাওয়ার n এর সহগ প্রথম 1 দ্বারা গুণ করলে x টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে আমার n প্লাস 1। এরপর 2x দ্বারা যখন আমি গুণ করব, 2x দ্বারা যখন গুণ করব তো সবাইকে 2 দ্বারা গুণ করতে হবে এবং x দ্বারা গুণ করতে হবে। x দ্বারা গুণ করা হলে এই টার্মটি শুধু হয়ে যাবে x টু দি পাওয়ার n, তাহলে তার সহগ হয়ে যাবে 2n। এরপর আমি গুণ করব x স্কয়ার দিয়ে। x স্কয়ার দ্বারা গুণ করা হলে সবগুলো রাশিকে আমি x স্কয়ার দ্বারা গুণ করব, কিন্তু এই টার্মটা হয়ে যাবে শুধু x টু দি পাওয়ার n। বাকিগুলো হয় x n এর চেয়ে ছোট অথবা এই পাশে গেলে n এর চেয়ে বড় হবে। তাহলে এখানে আমার x টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে n মাইনাস 1। এই হলো আমার x টু দি পাওয়ার n এর সহগ। 1 1 কেটে গিয়ে এখানে হয়ে যাবে 4। এই হলো এই রাশিটির বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লাইন,
এই লাইনটা যখন আমি এক্সপান্ড করব তখন আমার এখানে খেয়াল করতে হবে যে এখানে কি কি টাইম আছে, এখানে কি পদ আছে। 1 আছে, x আছে, x² আছে। তাহলে 1 দ্বারা এই টাইমে তো আমার x n+1 পদ আমি লিখবই, তাহলে তার আগের দুইটা পদ আমার লিখে নিতে হবে। এগুলো দ্বারা গুণ করলে সেই পদগুলো x টু দি পাওয়ার n হয়ে যাবে। ওকে, তাহলে এভাবে আমাদের বের করতে হবে। এই রাশিটির বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করো। এটা একটা ভগ্নাংশ আকারে আছে, এটাকে আগে আংশিক ভগ্নাংশ করে নিতে হবে, তারপর আমার এটাকে বিস্তার করতে হবে। তাহলে আংশিক ভগ্নাংশ করবো কিভাবে? আংশিক ভগ্নাংশ একটু বড় প্রক্রিয়া। হ্যাঁ, সেই জায়গায় আমরা যাব না, আমরা এখানে শর্টকাট পদ্ধতিতে একটা আংশিক ভগ্নাংশ করার চেষ্টা করব। শর্টকাট পদ্ধতিটা কি? এই রাশিতে 1 - 4x 1 - 4x কে যদি আমি 0 দিই তাহলে x এর ভ্যালু হয়ে যায় 1/4। x এর ভ্যালু 1/4। x এর মান কত হলে এই রাশিটা 0 হয়? x এর মান 1/4 হলে এটা 0 হয়। তাহলে এখানে আমি এই লাইনের পরে আমি লিখব যেটা, এখানে আমি x এর জায়গায় 1/4 বসাবো না। অন্য যেসব জায়গায় x আছে, সেসব জায়গায় আমি 1/4। আবার বলছি, যেখানে x এর ভ্যালু 1/4 বসানো হলে 0 হয়ে যাবে সেই রাশিটাতে আমি বসাবো না। সেই জায়গাটা বাদে অন্য যেসব জায়গায় x আছে, উপরে আছে, এখানে আছে, সেখানে আমি x এর ভ্যালু 1/4 বসিয়ে দেব। প্লাস এই উৎপাদকে x এর ভ্যালু 1/3 হলে 0 হয়। তাহলে এখানে আমি x এর ভ্যালু 1/3 বসাবো না, অন্য যেসব জায়গায় x আছে সেখানে আমি বসাবো। এই পদ্ধতিতে আমি করতে পারি, এই পদ্ধতিতে আমি x এর ভ্যালু, এই পদ্ধতিতে আমি আংশিক ভগ্নাংশ করতে পারবো। এখানে যদি আর নিচে যদি আরো একটা টার্ম থাকতো তাহলে আমি প্লাস দিয়ে সেটা লিখতাম। যাক, আমার এখানে দুইটা টার্ম আছে, দুইটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে যেটা হয় সেটা হলো 1/4 1 - 4x, এটা হয়ে যাবে 1/4। 1/3 এখানে হয়ে যাবে -1/3। 1/4 -1/3। তাহলে উপরে 1/4 কেটে যাবে, -1/1 - 3x আংশিক ভগ্নাংশ হয়ে গেল। এই পদ্ধতিটার নাম বলে কভার আপ রুল। এই পদ্ধতিটা বলছে আমরা কভার আপ রুল। তো এইটাকে এখন আমরা বিস্তার করব। কি হবে? যেহেতু উপরে মাইনাস ভিতরে মাইনাস, তাহলে সবগুলো টার্ম হয়ে যাবে আমার প্লাস।
তাহলে এটা হচ্ছে 1, x এর জায়গায় আছে 4x, তাহলে এই 4x টাকে আমরা x হিসাবে চিন্তা করব। 4x x to the power n, 4 to the power n, x to the power n। প্রথম অংশটুকু বিস্তার করলে এটা, দ্বিতীয় অংশটুকু 1 3x 3 square x square 3 cube x cube 3 to the power n x to the power n। তাহলে দুইটা জায়গায় আমরা x to the power n আছে, তাহলে আমরা বলবো যে অতএব x to the power n এর সহগ। এখানে x to the power n এর সহগ হচ্ছে 4 to the power n minus 3 to the power n। মাইনাস কেন? এই যে এখানে মাইনাস আছে, এটা মাইনাস। আংশিক ভগ্নাংশ থাকলে, এইভাবে ভগ্নাংশ আকারে থাকলে সেটাকে আমার আংশিক ভগ্নাংশ সূত্রের মাধ্যমে বিস্তার, আংশিক ভগ্নাংশে পরিণত করে তারপর আমাকে এটাকে বিস্তার করতে হবে। বিস্তার করার নিয়মটা আরেকটু আমি বলে নিই, যে যেখানে x 1 4x, তাহলে এখানে x এর ভ্যালু কত বসালে এটা 0, এটা 1/4 বসালে 0, তাহলে 1/4 আমি এখানে বসাবো না, এইটা বাদে যেসব জায়গায় x আছে সেই সব জায়গায় আমি x এর ভ্যালু 1/4 বসাবো। ঠিক একই রকম পরের রাশিটার জন্য 1/3 বসানো হলে এটা 0 হয়ে যায়, তাহলে এখানে আমি 1/3 বসাবো না, এইটা বাদে অন্য যেসব জায়গায় x আছে সেখানে আমি x এর ভ্যালু 1/3 বসাবো। বসাই দিলে আমার একটা আংশিক অংশ হয়ে যাবে। আংশিক অংশ হওয়ার পর তারপর এটাকে আমরা এই দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তার করব, সেখানে আমি x to the power n এর সহগ পাবো। এটাই হচ্ছে পুরো রাশিটার x to the power n এর সহগ। ওকে, no problem. তোমরা এগুলো একটু ট্রাই করতে পারো, আমি একটা প্রবলেম বলি। 1 4x এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদের সহগ নির্ণয় করো। আপনার পদ নেব, পদ নেব। এত বিস্তৃতিতে x to the power n এর সহগ। এই জায়গাটায় সবাই উৎপাদক থেকে অনেকেই যে, সবাই না, অনেকেই যে কাজটা করে, এটাকে এইভাবে নিয়ে এসে উৎপাদক করে 3x - 1 2x - এরপর আর বিস্তৃতি করতে পারে। এই জায়গাটায় সমস্যা করে। সমস্যা উৎপাদক যেভাবে আছে সেভাবে করলেই ভালো, আর এভাবে যদি করতেই হয় তাহলে পরে আবার এটাকে চেঞ্জ করে দিতে হবে। এটার সামনে একটা মাইনাস আসবে, আবার এটার সামনে একটা মাইনাস আসবে। কারণটা কি? কারণ আমরা এই চ্যাপ্টারে যে সূত্র শিখেছি সেই সবগুলো সূত্র শুরু এর ভ্যালুটা হচ্ছে ফিক্সড, সেটা হচ্ছে তোমার 1। এই প্রথম পদ থেকে 1 বানাতে হবে। 1 যদি নাও থাকে তারপর এটাকে 1 বানিয়ে নিতে হবে। কোন রাশিতে যদি এরকম থাকে যে 8 + 3x to the power -1, তাহলে এইখান থেকে আমাকে এটাকে 1 বানিয়ে নিতে হবে। কিভাবে? আমার 8টা কমন নিতে হবে। কমন নিতে হলে 1 + 3x 8, পুরোটার পাওয়ার হচ্ছে -।
তাহলে 8 এর পাওয়ার -1 1 1 প্লাস 3x 8 তারপর এখন এটাকে আমি বিস্তার করতে কিন্তু শুধু 8 থাকলে আমি বিস্তার করতে পারবো না কারণ এখানে সূত্র আমরা এটাকে ফিক্সড করে দিয়েছি এর ভ্যালুটা হলো 1 এর ভ্যালুটাকে 1 না থাকলেও 1 বানায় নিয়ে যেতে এখানে যেহেতু ছিল না জন্য আমরা চেঞ্জ করে নিয়ে আসলাম 1 বানায় নিলাম তাহলে এই মাইনাস 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 ক্যান্সেল হয়ে যাবে এই থাকবে তোমার 1 3x 1 এরকম যদি আসে তখন সেটাকে আমি আংশিক ভগ্নাংশ করব ওকে আমরা একটা ধারার সমস্যা নিয়ে করতে চাই একটা ধারা আছে s বলা হলো 1 minus 1 by 6 minus 1 by 6 into 12 minus 1 by 6 1 by 12 3 by 18 এই ধারাটির সমষ্টি কত s ইকুয়াল টু কত এখন আমরা এটাকে আমাদের যে সূত্র সেটার সাথে তুলনা করব 1 plus x to the power n 1 nx n into n minus 1 factorial 2 x square n into n minus 1 n minus 2 এই ধারাটির সাথে আমরা তুলনা করব কম্পেয়ার করব তাহলে প্রথম পদ 1 1 ঠিক আছে দ্বিতীয় পদ এই দুটোতে পাই দ্বিতীয় পদ হলো এটা তৃতীয় পদ n n minus 1 factorial 2 x square equals to minus 1 by 6 into 1 by 12 এটা 2 এটাকে আমি এরকম লিখতে চাই x টাকে দুটোর সাথে গুণ করতে হবে nx n minus 1 into x আর এই 2 টাকে পাশে নিয়ে গেলাম তাহলে এটা হয়ে যাবে 1 by 6 1 by 12 factorial 2 মানে 2 তাহলে nx এর ভ্যালু কত nx এর ভ্যালু হলো minus 1 by 6 minus 1 by 6 nx এর ভ্যালু হলো minus 1 by 6 তাহলে 1 by 6 1 by 6 বাদ তাহলে আমরা এখান থেকে পেয়ে যাই nx minus x equals to 1 by 6 nx এর ভ্যালু আবার হচ্ছে minus 1 by 6 minus x minus 1 by 6 এটাই পাশে নিয়ে আসলাম minus 1 by 6 equals to minus তার পাশে দিয়ে হয়ে যাবে plus x plus x x equals to minus 2 by 6 that is minus 1 by 3 x হলো minus 1 by 3 তাহলে এক নাম্বার যদি আমি এটা বসাই এক নাম্বার থেকে n into minus 1 by 3 minus 1 by 6 তাহলে n কত n হয়ে হাফ এই হলো আমার n এবং x এর ভ্যালু n আর x এর ভ্যালু পেলে আমি দ্বারা সমষ্টি পেয়ে যাব অতএব s equals to 1 plus 1 plus x x এর ভ্যালু হলো আমার minus 1 by 3 n হলো হাফ বিয়োগ করলে হয়ে যাবে 2 by 3 তারপর হাফ হাফ মানে হলো রুট
এই ধারাটির সমষ্টি হলো √2/3। তো এই পর্যন্তই আমাদের প্রবলেম। এগুলো প্রবলেম হলো, এর ছাড়াও আরো আসলে অনেক প্রবলেম আছে, নিজে নিজে তোমাদের চেষ্টা করতে হবে। তাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ ক্লাস আসলে ভালো হতো। এমসিকিউ এবং এই চ্যাপ্টারটা আসলে এমসিকিউর জন্য খুব, মানে এই চ্যাপ্টার প্রবলেমটা খুব ছোট ছোট, তো এখান থেকে এমসিকিউ অনেক রকম এমসিকিউ করা যায়, সেগুলো আসলে করতে পারলে খুবই ভালো হতো। হ্যাঁ, যদি ইন্টারেস্টেড হও তাহলে আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করলে আমি একটা কপি মোবাইলে ছবি তুলে তোমাদেরকে দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, এখন যেহেতু আসতে পারতেছে না, আমার কাছে আছে কম্পোজ করা বেশ কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা হয়তো করতে পারতাম যদি ওই বা কলেজের দৃশ্যে দেওয়া কি ঠিক হবে কিনা জানি না। যাক, এটা আমরা আলোচনা করতে পারবো। আমাদের পরবর্তীতে ক্লাস হয়তো আরো অনেক দিন নিতে হবে, তো সেই সময় আমরা নিশ্চয়ই এমসিকিউ নিয়ে কথা বলবো। তো ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। শেষ বন্ধু।